মাঠ দেখে অনেকে অবাক হবেন যে এটা আসলে কোথায়, ঢাকায় নাকি সেই নিউজিল্যান্ডের? শুধু নিউজিল্যান্ড, যেমনি আছে ছায়া তেমনি ঘাস মাঠের ভিতরে। মাঠের যে শুধু যে একটা মাঠে আমরা খেলবো তা না, আর এই শুধু আমাদের ক্রিকেট কোর ব্যাটালিয়নের জন্য আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই তিনি বিমান ভাড়া করে নিউজিল্যান্ডে নিয়ে আসছে আমাদেরকে খেলার জন্য। আসলে এই মাঠেই আমরা খেলবো। আর ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা এই ব্যাপারে এখন জানতে চাই যে ফারুক ভাইয়ের অনুভূতিটা কি? অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারবো না, যদি এটা সার্থকতাটা সবাই নিয়ে করতে পারি। তো আপনারা দেখেন এই যে ক্রাইস্ট চার্চের যে লোকেশন, আবহাওয়া সেরকম একটা আবহাওয়া পাবেন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ। শুধু চাই আপনারা আসুন সবাই, এই ঢাকার সিপিএল খেলুন এবং এই সিপিএল এর মাধ্যমে আমাদের সাথে নতুন করে পরিচিত হন। দেখুন ক্রিকেট খোর কি না পারে, আর ক্রিকেট খোরকে সবাই ভালোবাসুন। যদি উপহার দিতে পারি আমাদের কাছে ভালো লাগবে। এক কথায় অসাধারণ একটা পরিবেশ, গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, যেখানে আসলে শুধু খেলা না, এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার হয়ে থাকে। আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে মাঠের পরিবেশটা কি। মাঠে যেভাবে একটা খেলোয়াড়ের ছায়া প্রয়োজন, মাঠের পাশে সেরকম ছায়ার ব্যবস্থা আছে, দর্শনার্থীদের জন্য ব্যবস্থা আছে, সুব্যবস্থা, সব দিক থেকে একটা পারফেক্ট পরিবেশ, ক্রিকেটীয় মনোরম পরিবেশ যাকে বলে, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব। ভালোবাসা অবিরাম, পাশে থাকবেন ক্রিকেট খোরের। আমরা ধীরে ধীরে হেঁটে চলছি আমাদের সেই কাঙ্ক্ষিত মাঠের দিকে, যেই মাঠে আমাদের সেন্ট্রাল সিপিএলের আয়োজন করার ইচ্ছা পোষণ করেছি আমরা আমাদের ব্যাটালিয়ন গ্রুপ থেকে। আজকে এই মাঠে পরিদর্শনের জন্য এসেছে আমাদের শ্রদ্ধেয় ব্যাটালিয়নের শ্রদ্ধেয় ফারুক ভাই, সাথে আছে আলামিন, আর তার সাথে আছে আমি সাব্বির। আর এটাই, আর এই যে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিচের দিকে। এটা হচ্ছে আমাদের সিপিএল এর ফাইনাল পিচ, যেটা আমরা মূল পিচ নামে পরিচিত। তো এই পিচে আমরা ফাইনাল পিচ, এটা পুরো মাঠের মধ্যমণি, যেটাকে আমরা বলি সেন্ট্রাল পিচ। এই পিচের জন্যই আজকে পিচটা একটু রিপেয়ার করতে হবে। আর সেকেন্ড পিচ, যেটা আমরা আরেকটা খেলা দিব, এখন আপনাদের সেকেন্ড পিচ দেখাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাঠের যেই আউটফিল্ড পরিবেশ, সেটা দেখলেই আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, সাইড পরিবেশ, যেখানে বসে আমরা আরাম করে খেলা দেখবো। সিপিএল উপহার দিতে পারি, এর জন্য এত কষ্ট করা। তো কষ্ট এটা কোনো কিছু না, যাতে আপনারা এসে বলতে পারেন একটা ভালো জায়গায় সিপিএল হচ্ছে, তাহলে আমাদের কষ্টগুলো যা করতে তাহলে সব সার্থক হবে। এটা হবে সেকেন্ড পিচ, এটা হচ্ছে বোলিং প্রান্ত, যেটা আমরা একসাথে দুটা খেলা স্টার্ট করতে যাচ্ছি। একটা সেন্ট্রাল পিচে হবে, আর এটা হলো সেকেন্ড পিচ আমাদের। আর সেকেন্ড পিচের এই যে আউটফিল্ডগুলো দেখেন, এটা আমাদের সেকেন্ড পিচ। এই পিচে মানে সেকেন্ড গেম শুরু করবো। ফার্স্ট গেম ওই যে সেন্ট্রাল হবে, সেকেন্ড গেম এটাই, যাতে আমাদের সময়টা নষ্ট না হয়। এটার পরিবেশটা আসলে দেখলে মনে হবে না যেন কোথায় সেই সুদূর নিউজিল্যান্ডে সেই ক্রাইস্ট চার্চ যে স্টেডিয়াম আছে, সেটার পরিবেশ আর আমাদের এটার পরিবেশ দেখলে অনেকটা একই রকম মনে হবে। এটা নিউজিল্যান্ডের যে আবহাওয়া তৈরি হয়ে গেছে, তো মনোমুগ্ধকর ফুল ফুটে আছে গাছে, দেখার মতো। দেখলেই মন চায় যে আসলে এখানে শুধু খেলাধুলা না, আমরা যেহেতু শুধু খেলার জন্যই সিপিএল করব না, আমরা আসলে বিনোদনের জন্য করব, যেটা আমাদের গ্রুপের প্রচারের স্বার্থে থাকবে। আর এই কারণে আমরা শুধু খেলবো না, এখানে পর্যটনের যে বিনোদনটা সেটাও আমরা উপভোগ করব। আচ্ছা, আমি এখন জানতে চাইবো ফারুক ভাইয়ের কাছে যে আসলে এখানে পরিদর্শনের সাথে তার কেমন লাগলো? পরিবেশ তো খুবই ভালো, আমার কাছে তো খুব ভালো লাগছে, মনে হয় নিউজিল্যান্ডে চলে আসছে। এই পরিবেশটাই ফিল দিতে চাই আমাদের সিপিএলে আগত সবাইকে, বিশেষ করে আমাদের ব্যাটালিয়ন মেম্বারদেরকে। তাদেরকে বলতে চাই, দেখো ঢাকার সিপিএলের জন্য কত কষ্ট করতে হয়। অবশ্য ভালো লাগে সবার, ওভারঅল সব কিছু ভালো লাগতেছে। এখন দেখার পালা, অপেক্ষার পালা, সেই 20 তারিখ দেখি কী হয়। আমাদের সাথে আমাদের এই গ্রুপের এই ব্যাটালিয়ন টিমের ওপেনার ব্যাটসম্যান, যাকে আমরা সেই কিলার মিলারের মতো
যার নরসিংদীতে বিগ বিগ ছয়ের সাহায্যে 18টা ছক্কার সাহায্যে সেঞ্চুরি করা, সেই কিন্তু এখন তার ফিটনেস নাই, যদিও তার আর এটা ভুঁড়িটা অনেকটা বেড়ে গেছে, বেড়ে গেছে। ভুঁড়িটার জন্য আলামিন খান বিখ্যাত হয়ে গেছে। যাক, তার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। অনতে মোবাইল দিয়ে দিয়ে এইদিকে। আসলে এটা আমাদের এলাকার মধ্যেই পড়ছে, এটা হচ্ছে কদমতলী থানার আন্ডারে শ্যামপুর ওয়াসা পরিশোধনাগার। এখানে আমরা খেলি, ছোট থেকে বড় হয়েছি এখানে, স্কুল লাইফে অনেক সময় কাটাইছি এই জায়গায় ক্রিকেট খেলে, স্কুল পলায়ন কইরা, কলেজ পলায়ন কইরা এখনও খেলি এই জায়গায়। অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছোটো ভাই সবার সাথে মিলাজিলা খেলি। তো এবার সেন্ট্রাল সিভিলের জন্য এখানে চিন্তা ভাবনা করছে, যেহেতু ক্রিকেট গ্রুপকে ধন্যবাদ। আর হ্যাঁ, ভালো হবে, 2টা পিচ আছে, সুন্দর করে মাটির পিচ, এখানে সবাই খেলে, খেলাধুলা করে এবং আবহাওয়া অনুকূলে আছে। আপনারা পিকনিকের মতোই করতে পারবেন, এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে, গাছের ছায়া তলে আপনারা রেস্ট নিতে পারবেন। একটা সুন্দর সিপিএল আয়োজন করা যাবে, আপনাদের সকলের সহযোগিতা চাই। আর এখানে আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর। যারা আমরা 3 জন আসছি এখানে, অনেক ভালো লাগতেছে, খোলামেলায় পরিবেশ। চাই আপনারাও আসেন, আপনারা সবাই আসুন। সিপিএল খেলতে তো আসবেনই, সিপিএলের আগে অন্তত আইসা দেখে যেতে পারেন যারা আশেপাশে আছেন সিপিএল খেলতে ইচ্ছুক। তো এই তো, আপনারা আসলে আসলে বুঝতে পারবেন যে আমাদের সার্থকতাটা খুব ভালো লাগবে। জি, সার্থক আপনারা যদি আসেন। এখন মিরাজ, ওর নাম হলো মিরাজুল ইসলাম সাব্বির, আগে ছিল নাম অলরাউন্ডার। আমি গতকালকে ওর নাম দিয়েছি বাসে বসে, যখন ও আমাকে প্ল্যানটা বললো, চিন্তা করলাম প্ল্যানটা আসলে বাস্তবায়ন করা যায় কিভাবে। পরে গতকাল রাত্রে আমরা এই এলাকার 2 জন বড় ভাই আছে, তাদের সাথে কথা বললাম। কথা বলে মোটামুটি তারা আমাদেরকে আশ্বাস দিল। আশ্বাস দেওয়ার কারণে আজকে সকালেই উঠে চলে আসলাম মাঠে, যাতে আমরা মাঠটাকে পরিদর্শন করি, কি করা যায় মাঠের ভিতরে আসলে আমাদের খেলা যাবে কি না। খুব টেনশনে আছে আসলে সিপিএলটা নিয়ে, যেহেতু আমাদের প্রত্যাশা মাঠটা একটা ছিল, সেখানে মাঠটা বুক হয়ে যাবে কোনো একটা কারণে। এর জন্য এনিহাউ চাচ্ছি যাতে সিপিএলটা আমরা ডেট অ্যানাউন্স করে দিয়েছি, যাতে করতে পারি। তার জন্যই এত কষ্ট করা, যাতে আমাদের গ্রুপের বদনাম না হয়। এনিহাউ আমাদের গ্রুপ যেহেতু আমরা প্রমোট করতেছি, যে কোনো জায়গায় চেষ্টা করি গ্রুপকে প্রমোট করার। তো সাব্বিরকে বলার পরই সাব্বির রাত্রে বড় ভাইদের সাথে কথা বললো এবং সকালবেলা আজকে আমরা মাঠে, যেমন কথা তেমন কাজ। এই জন্য তার নাম আজ থেকে কেউ বলবেন না অলরাউন্ডার সাব্বির, তার নাম আজ থেকে বুলেট সাব্বির। সাব্বির ভাই কিছু বলেন আপনি কি? আসলে ভাই ভালোবেসে যেহেতু নামটা দিছে, আমিও গ্রহণ করলাম ভাইয়ের নামটা। খুশি, কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গ্রুপের সাথে অনেক বছর যাবতই আছি, কিন্তু এভাবে কাজ করা হয় না। গত 5-6 মাস যাবত যেভাবে অ্যাক্টিভ, আমি চাচ্ছি যে ওই 4-5 বছরের গ্যাপটা আমার কীভাবে পূরণ করা যায়, সেজন্য সেই লক্ষ্যেই কাজ করতেছি আমি। যে পেছনে যারা করে গেছে তারা তো আগে থেকে শুরু করছে, আমি তো পরে শুরু করছি। তো ওই 5 বছরের পেছনের 4-5 বছরের গ্যাপটা আমি এখন কিছুদিনের মধ্যে এটা পূরণ করার চেষ্টা করতেছি। তাই বাইকে যখন দেখলাম যে টঙ্গী মাঠের সমস্যা, আমি চিন্তা করলাম আমাদেরই তো বাড়ির পাশে মাঠ আছে, এই মাঠে আমরাও বড় হয়েছি, আলামিন বড় হয়েছে, আমরা বড় হয়েছি, তাহলে আমরা আমরা সহকারে নিয়ে সবাই যদি কাজটা করি, তাহলে মনে হয় সিপিএলটা আসলেই সার্থক হবে। আর আশা করি এখানে আসলে সবার ভালো লাগবে। সবাই আসুন, এখানে শুধু খেলা না, এটা আপনারা পর্যটন হিসেবে ব্যবহার করতে পারবেন, পিকনিক, পর্যটন সব কিছু। এটা মনোরম একটা পরিবেশ আছে, এই পরিবেশে আসলেই আপনাদের আসলে ভালো লাগবে। মনোরম পরিবেশ একটা সিপিএল উপহার দিব আপনাদের। আর আপনারা আসলেই আমাদের সার্থকতা হবে। আর চাইবো যে বিগত যত সিপিএল হয়েছে সেটা থেকে আমরা বিশেষ করে কিছু করে দেখানোর জন্য, সাথে আমাদের বড় ভাই ফারুক ভাই আছে, সহকারে নিয়েই আমরা এই কাজটা করব। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে মাঠের সেই পেছনের অংশ, যেখানটা আসলে গাছপালাতে পরিপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। বলেছিলাম আমি আগেই যে এই মাঠটা আসলে শুধু মাঠ না, এটা একটা পর্যটন কেন্দ্র। এখানে বিকালবেলা, এখন হয়তো আমরা সকালে আসছি বিধায় কোনো লোকজনের আগমন ঘটেনি, তবে বিকালবেলা আসলে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে আসলে কোথায় আসলাম। রমনার বটমূলে মানুষ সেই পরিমাণ মানুষ না হয়, তার চেয়ে বেশি মানুষ এখানে আমরা দেখতে পাই প্রতিটা দিন, প্রতিটা বিকাল আসলে বন্ধগুলি এখানে উপভোগ করে মানুষগুলি। এটা আসলে উপভোগ করার জায়গা। এদিক দিয়ে এই যে আরেকটা মাঠ আছে, এটা সিঙ্গেলি মাঠ, যদিও এটা আমাদের থেকে ওটা দূর হয়ে যাওয়ার কারণে আমরা এটাই খেলবো না, আমরা ওইটাই খেলবো। চাইলে এদিকে লোকেশন পুরো এরিয়াটাই একটা আসলে অন্যরকম এরিয়া, যেটা না দেখলে বুঝবেন না।
আসলে আসলে ভালো লাগবে। ঠিক আছে, আমরা পানি নিয়ে কিছু নাই। আর এই একটা অ্যাঙ্গেল থেকে দেখলে আসলে নতুন কিছু দেখবেন। দেখেন আমরা কি করি। এটাও অনেক কিছু আছে যেটা এখানে আমরা যে রাস্তা রাস্তা পুরোটা পানি রাস্তা দেখলে নিয়ে পোলাপেন ডরে সুন্দর লাগে না। ওই সাইডটা রাস্তা ভালো। রাস্তা ইয়া করবো ড্রেন করে রাস্তা করে আপনি যতটাই হাঁটবেন দেখবেন সবুজ আর সবুজ। ওই লেকগুলো দেখা আপনি একটু দূরে দেখবেন আরো আকর্ষণ আছে, সামনে সামনে গেলে আরো বেশি কিছু দেখতে পাবেন। যাচ্ছি আমি আমাদের যে লোকেশন, তো আগেই বলছি আমরা শুধু এখানে খেলবো না, পর্যটনের জন্য বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা আছে এখানে। এখানে কিছু রকম আপনি যতটাই হাঁটবেন ততটাই অবাক হবেন এখানে আসলে, যে এখানে পানির মাঝে যে দুই পাশে পুকুরের মাঝে হাঁটার রাস্তাও আছে, যেটা দেখলে আরো অবাক হবেন যে পানির মাঝে হাঁটা যায়। আপনি উপরে হাঁটবেন, নিচে পানি। এই যে যতটা এই যে যাচ্ছি কিন্তু সামনে চলে আসছি, সামনে আমাদের সেই কুয়াশার যে বিখ্যাত পুকুরগুলি। এখানে শুধু একটা না, আপনি হয়তো বা এরকম 10 থেকে 12টা পুকুর দেখবেন, এটা একটা। হ্যাঁ, 20 টাকা আছে এগিয়ে যেতে হবে। না না যাবো দিতে তাহলে ওদিকে গেলাম এদিকে একটা পুকুর, এরকম এ পাশে আরেকটা আছে। আপনি যে ওই যে মাঝের যে রাস্তাটা দেখছেন হয়তো মনে করছেন এটা শুধুই একটা রাস্তা, না, এটা আসলে 6 ফিটের উপরে একটা রাস্তা, যেখান দিয়ে মোটর সাইকেলও চালানো যায়। মানুষ তো হাঁটে, আপনি ওই পুকুরের মাঝে ওই রাস্তায় বসে থাকবেন, আরাম করবেন, আড্ডা দিবেন। বিকালবেলা আসলেই ভালো লাগার মতো একটা জায়গা। দেখবেন প্রকৃতির পাখি, এখানে অনেক পাখি আছে। আপনি হয়তো সাদা বক দেখতে পাচ্ছেন, এরকম হাজারো পাখির সমারোহ ঘটে এখানে। ইচ্ছামতো করে কিন্তু শুক্রবার দিন করা যায় না। শুক্রবার দিন সবাই আমার নিজেরাই অনেক সময় দেখা যায় যে পোলাপানি সেক্রিফাইস করে পুরো খেলাম তো খেলতেছি।